নমস্কার বন্ধুরা, আজ আমার মা আপনাদেরকে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করে দেখাতে চলেছেন। আমি নিয়েছি কচুরলতি, 400 গ্রাম মতন কচুরলতি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে একবারেই আগে ভাপিয়ে রেখে দিয়েছি। 22 কোয়া রসুন এবং 5টা কাঁচা লঙ্কাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা ঝালের স্বাদটা নিজেদের পছন্দ অনুযায়ী নেবেন। এছাড়াও লাগছে সর্ষের তেল এবং কালো জিরে। তো অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাকে হালকা একটুখানি ভেজে নেওয়ার পরে তারপরেই আমি দিয়ে দেবো কচুরলতিটা। কালো জিরেটা হালকা করে একটু ভেজে নিলাম, এইবার কচুরলতি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি আগে এই কচুরলতিটাকে ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি একটা ঢাকা। ঢাকনা তুলে মাঝে মাঝে কিন্তু এটাকে ভাজতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। এবার খুন্তি দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দেবো, নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এইরকম মাঝে মাঝে ঢাকনা তুলে দেখতে হবে এবং নাড়তে হবে। কচুরলতিটাকে বেশ খানিকক্ষণ নুন দিয়ে লো ফ্লেমে ভাজার পরে আমি এইবার দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে আবার একটুখানি কষতে থাকবো, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবার লোতে রেখে দেবো যতক্ষণ না এই ডাঁটাগুলো পুরো ঘেটে যাচ্ছে। খুন্তি দিয়ে একটু ভালো করে ঘেটে দিতে হবে। প্রায় অনেকটাই মজে গেছে। কচুরলতি সবসময় ফ্লেমটাকে লোতে রেখে করলে ভালো হয়। আর আজকে এই কচুরলতি রান্না করতে গিয়ে আমি কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার একদমই করিনি। পুরো লতিটাই ঘেটে গেছে। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম চায়ের চামচে 2.5 চামচ চিনি। পুরো চিনিটাকে একটু মিক্স করে দিলাম। কচুরলতি রেডি। আমি গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের কচুরলতির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে।